প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। তো তোমরা তো জানো বৃহস্পতিবারে আমি রোজা রাখি। তো বরাবরের মতো আজকে রোজা রেখেছি। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, সেজন্য আমিও রোজা রাখি। আর বৃহস্পতিবারে আমাদের সকল কাজের হিসাব নিকাশ ফেরেশতাগণ মহান আল্লাহর কাছে পেশ করেন। সেই জন্য মহান আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ সহজ করে দেন, সেই জন্য আমি রোজা রাখি। তো আমি রোজা রেখে আজকে ইফতারে কি কি খাবো, কি কি ইফতার আইটেম আছে, সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, আর কোনো দেরি করব না, চলো বন্ধুরা। এই হলো আমার ইফতার আইটেম। তো ইফতারে প্রথমে আমি খাবো আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার। তো আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার আমি কেন খাবো সেটা আমি তোমাদের বলি। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার রয়েছে, একটু আদার রস, একটু লেবু রস রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক। এই গুড প্রোবায়োটিক আমরা খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। এটা খেলে আমাদের গ্যাসের ওষুধ খেতে হবে না। তো আমরা এই উপকারী ব্যাকটেরিয়া গুড প্রোবায়োটিক আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার আমি যে নিয়মে বলেছি ওই নিয়মে আমরা খেয়ে নিব। তো এরপর আমি খাবো ইমিউন বুস্টার টারমারিক টি। এটা হচ্ছে কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টি। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে আমি কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টিটা নিয়েছি। সেখানে এই টারমারিক টিতে কালো গোলমরিচ রয়েছে, আর রয়েছে টারমারিক একদম অর্গানিক টিটা। সেই এখানে একটা মেজারমেন্ট চামচ রয়েছে, ওই মেজারমেন্ট চামচ দিয়ে আমি 1 চা চামচ দিয়েছি। আর তারপর কুসুম গরম পানি দিয়েছি, তারপর কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। এটা খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হবে। আর তোমরা তো জানো টারমারিক টি হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, তো টারমারিক পাউডার, তো সেটা আমরা ইনশাল্লাহ খেয়ে দিব। এরপর পরে খাবো আমার একদম সবচাইতে ফেভারিট প্রিয় জিনিস, যেটি দিয়ে আমার ওয়েট লুজ হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, সেটি হচ্ছে চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। এই চিয়া সিডসের ডিটক্স ওয়াটারটি একদম কি বলবো, সুপার ফুড চিয়া সিড। এই চিয়া সিডের ডিটক্স ওয়াটার কিভাবে বানানো হয়েছে সেটা বলি। এখানে 1 চা চামচ চিয়া সিড রয়েছে। আমার গ্লাসটা যেহেতু বড়, আমি 1.5 চা চামচ দিয়েছি। তো আর আমি মেজারমেন্ট গ্লাসে 1 চা চামচ চিয়া সিড থাকবে। তারপর থাকবে এখানে 1 চা চামচ লেবুর রস, আর থাকবে হিমালয়ান পিঙ্ক সল্ট 1/4 চা চামচ। এটা দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাহলে ডিটক্স ওয়াটারটা তৈরি হয়ে যাবে। এটা খেলে কি হবে, আমাদের ওয়েট লুজ হবে, পেটে কোষ্ঠকাঠিন্য দূর হবে, পায়খানা কষা হবে না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েট লুজ হবে। তো এটা আমরা খেয়ে নিব ইনশাল্লাহ। এরপর আমি খাবো সালাদ হিসাবে শশা। দেখতে পাচ্ছ শশাগুলো কিউব করে কেটে রেখেছে তোমাদের আপু। তারপর আমি খাবো এখানে আলানা উঠাচ্ছে, দেখতে পাচ্ছ আলানাকে। আলানা নাস্তা করতেছিল, নাস্তাটা রেখে চলে আসছে। তো উল্টালো আলানা। আমি তোমাদের এরপর আমি খাবো ঘিয়ে ভাজা ডিম। এখানে 2টো দেশি মুরগির ডিমকে পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ভেজেছে। ঘি দিয়ে ভাজা হলে এটা বাফারিং হবে, বাফারিং হয়ে আমাদের পেটটা কাটতে সহায়তা হবে। তো প্রিয় দর্শক, এই হলো আমার ইফতার আইটেম। ইফতার আইটেমটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবে। আর তোমাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ তৈরি করতে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আমি মাগরিবের নামাজ পড়েছি, তারপর কোরআন শরীফ পড়েছি, তারপর তাসবিহ তাহলিল পড়ে এখন আমি ডিনারটা করতে এসেছি। তো ডিনারটা করে ফেলবো, 8টার ভিতরে আমরা ডিনারটা করে ফেলবো, কোনো প্রকারে দেরি করা চলবে না। আর এদিকে আরশ ঘুমাচ্ছে, আজকে আইমানও ঘুমাচ্ছে, আর আলানা তো ঘুমাচ্ছে না, ও আজকে পড়াশোনায় বসে নাই। তো তোমাদের আপু একটু শুয়েছে, তোমাদের আপু উঠার পরে পড়াশোনা করাবে। আর এদিকে আম্মু আমাকে খাবারটা বেড়ে দিয়েছে আজকে, দেখতে পাচ্ছ আলানা কিন্তু জেগে আছে। তো এখন আমরা ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের দেখাবো। আর বরাবরের মতোই একই কাজ, একেবারে ভিন্ন কিছু তা নয়। তো ভিন্ন অনেক ব্লগ তৈরি করে রেখেছি, কিন্তু এই ডায়েট ব্লগগুলো না দেখালেই নয়, সেগুলোই দেখাচ্ছি। আর ভিন্ন যে ব্লগগুলো তৈরি করেছি সেটাও ফাঁকিভাবে আমি এখন থেকে ডিসিশন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব।
কেননা একঘেয়েমি লাগবে তোমাদের একই ধরনের ব্লগগুলো দেখতে, এটা আমি ফিল করতে পেরেছি। চলো আজকে ডিনার কি আছে সেটা শেয়ার করি তোমাদের সাথে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার ডিনার আইটেম। আমি ঢাকনাটা খুলছি। তো এই দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু একেবারে মানে ডায়েটের জন্য খুবই উপকারী একটি সবজি, ভেন্ডি ভাজি। ভেন্ডি একেবারে লোকাল, ঠিক আছে। তো আমরা এই ভেন্ডি ভাজিটা খেতে পারি, এই গ্রীষ্মকালীন সবজিটি ভেন্ডি ভাজি করেছি আজকে, দেখতে পাচ্ছ বেশি করে নিয়েছি। ভেন্ডি ভাজিটা খাবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে। এরপরে এখানে মূলো রয়েছে, তো কালকে মূলো পেয়ে গেলাম, মূলোটা নিয়েছি আমি, সামান্য করে খাচ্ছে। আর এখানে রুই মাছ রয়েছে, দেখতে পাচ্ছ রুই মাছের ঝোল করেছে। তো ছোট করে একটা পেটি আর হচ্ছে একটা পিটের মাছ, খুব বেশি বড় নিব না আজকে। আর এদিকে আমি বলছি আমাকে ছোটটাই দাও। আর এদিকে যে কিউব করে কাটা শসা খাবো। এই হচ্ছে সিম্পল আমার ডিনার আইটেম। এরপরে আবার আজকে খাবো, তো যে সিজনাল ফল নিয়ে এসেছি, লিচু নিয়ে এসেছি, সেটা খাবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে। আর তো বাদাম আছে, তারপর বুলেট কফি আছে, সেগুলো খাবো। তো বন্ধুরা, আমার এই ডিনার ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্টস, প্রতিটি লাইক এবং কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমি ডিনারটা করে নিয়েছি। তো ডিনারটা করে সাথে সাথে আমি বুলেট কফিটা খাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে 1 চা চামচ কফি, 1 চা চামচ ঘি, 1 চা চামচ কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে, তারপর গরম পানি দিয়ে বুলেট কফিটা তৈরি করেছে। এই বুলেট কফিটা খেলে আমাদের মাথা ব্যথা একটু ধরে, মাথা ধরা বন্ধ হয়ে যাবে। আর বুলেট কফিটা খেলে যে পায়খানা কষা হয়ে যায় সেটাও হবে না। এটা বিষয় অনেক উপকার। আর এই যে ঘিয়ে ভাজা বাদাম দেখতে পাচ্ছ, ঘিয়ে ভাজা বাদামটা খাবো। এটা আমাদের স্কিনকে খসখসে হতে দূর করবে এই যে বাদামটা খেলে। অবশ্যই তোমরা এগুলো কন্টিনিউ করার চেষ্টা করবে। আর কফিটা কন্টিনিউ না করলেও চলবে, কিন্তু বাদামটা তোমাদের কন্টিনিউ করতে হবে প্রিয় দর্শক। তো এই হচ্ছে আমার যেমন সর্বশেষ মেনু। আর কোনো কিছুই খাবো না, শুধু পানি খাবো, ডিটক্স ওয়াটার খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো। এই ঠিক দেখতে পাচ্ছ তো প্রিয় দর্শক। তো সবাই যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।